সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি 10টা বেজে গেছে। কখন যে এত বেজে গেল বুঝতেই পারলাম না। কারণ আজকে যেহেতু বৃষ্টির দিন সেহেতু মনে হচ্ছিল যে একদম মানে অনেক বেলা হয়ে গেছে। তো আজকে সবথেকে মজার খাবার রান্না করব। সেইজন্য সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘরে ঢুকে পড়ছি। আর আজকে সকালবেলা দেখতেই পাচ্ছেন যে কবুতরের মাংস রান্না করব আর হচ্ছে সাথে চিংড়ি মাছ রান্না করব। এবং সেইজন্য চিংড়ি মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রেখে দিয়েছিলাম। শুধু এটা একটু হালকা ভেজে নিব। ভেজে নিয়ে চিংড়িগুলোকে আমি ভুনা করব। আর কবুতরটা যেহেতু একটা মাত্র কবুতর ছিল আর কবুতরের মাংসটা যেহেতু অল্প ছিল, সেজন্য আমি কবুতরের মাংসের সাথে একটু আলু দিয়ে রান্না করব। তাছাড়া দেখা যাচ্ছে খুবই অল্প হবে। আর মাছ ভুনা করার জন্য এখানে আমি কিছু পেঁয়াজ আর মরিচ হালকা করে ভেজে নিচ্ছি। আর যেহেতু এটা ভুনা হবে সেই জন্য এটার মধ্যে আমি একটু বাটা পেঁয়াজও দিব, যাতে করে গ্রেভিটা ভালো হয়। আর মাছ যেহেতু খুব বেশি ছিল না, অল্প কয়েকটা মাছ ছিল, সেজন্য ভাবলাম একটু বেশি হলে দেখা যাচ্ছে খেতে ভালো হবে। আর মাছগুলোকে আমি সুন্দর করে রান্না করে নিয়ে নিয়েছি। আর যেহেতু ভুনা হবে বলতেইছিলাম, তো সেই জন্য ভুনার জন্য আমি বেশি করে পানি দিব না, অল্প করেই পানি দিব। আমার রান্নাটাও মোটামুটি হয়ে গেছে। এই যে চিংড়ি মাছ, তো চিংড়ি মাছটা দেখতেই পারতেছেন খুব মজা হয়েছে। হ্যাঁ, অনেক মজা হয়েছে এবং অনেকটাই ইয়াম্মি হয়েছে। আর আমরা মেয়েরা দেখা যাচ্ছে সবসময় রান্নাঘরে বেশি ব্যস্ত থাকি, রান্নাঘরে বেশি সময় দেওয়া হয়। আর বিশেষ করে যারা কর্মজীবী মহিলা তাদের জন্য দেখা যাচ্ছে রান্নাঘর বাহিরে সামলানো ভেতরে সামলানো অনেক টাফ। হয়তোবা আল্লাহ পাক আমাদের মেয়েদেরকে অনেক অশেষ রহমত করছে, যার কারণে মেয়েরা একবারে অনেকগুলো দিক একসাথে সামাল দিতে পারে। তাছাড়া হয়তোবা পারতো না, কারণ মেয়েদের মধ্যে আল্লাহ হয়তোবা অসীম শক্তি পাঠিয়ে দিয়েছে। তো আল্লাহ পাকের কাছে এটা অনেক বড় নিয়ামত, যে মানে নিয়ামত বা আল্লাহ পাকের কাছে অনেক বড় রহমত যে আমরা মেয়েরা এত কিছু একসাথে সামাল দিতে পারি। কারণ একটা বাসায় যখন একটা মেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ে, তখন বাসার যে কি অবস্থা হয়, তখন মানে আসলে নিজের চোখে না দেখলে সেটা বোঝা যায় না। তো এই জন্য আল্লাহ পাক সবাই মেয়েদেরকে সম্মান করবেন এবং কেউ মেয়েদেরকে কখনো ছোট করে দেখবেন না। তো এই হচ্ছে প্রথমে আমি কবুতরের মাংসগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছিলাম পেঁয়াজ মরিচ দিয়ে। তো এখানে আলুগুলোকে একসাথে দিয়ে নিয়েছি, যাতে করে সব একসাথে ভাজা হয়ে যায়। আর যেহেতু আলুগুলো যদি আগে না দেওয়া হয় তাহলে আলুগুলো সেদ্ধ হবে না, কারণ এটার মাংসটা দেখা যাচ্ছে যে কবুতরের মাংস তো নরম মাংস, সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। আর এটাও আমি একটু মানে একদম তেল উপরে উঠে আসার মানে সময় আমি এটা নামাই নিব। এই যে দেখেন তেল মোটামুটি উঠে আসছে। এটা আমি সুন্দর করে এখন নামাই নিব, কারণ এটা যদি আরও কমে যায় তাহলে দেখা যাচ্ছে আর খাওয়ার মতো কিছু থাকবে না। আর এভাবে কিন্তু কবুতরের মাংসটাও খেতে বেশ ভালো লাগে। আবার অনেকে আছে আমাদের বাসায়, যেরকম আমার বাবার বাসায় কবুতরের মাংসটা দেখা যাচ্ছে আলু সেদ্ধ করে ঝোল করেও কবুতরের মাংস দিয়ে খায়। আসলে এক এক দিকে এক এক রকম করে খাই। তো আমার রান্নাটা মোটামুটি ডান, আমি বাটিতেও ঢেলে নিয়েছি। এই যে দেখেন এটা হচ্ছে আমার কবুতরের মাংসের ফাইনাল লুক। আর সাথে হচ্ছে চিংড়ি মাছ ভুনা। এটাই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবার। তো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।